33 নম্বর কৃষ্ণমাটি JSFP প্রাইমারি স্কুল বেহাল অবস্থা। বর্ষার সময় ছোট ছোট ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না এবং অভিভাবকেরা ভয়ে পাঠাতে পারে না স্কুলে। তার কারণ একটু বৃষ্টি হলেই মাঠে জল জমে থাকে হাঁটু পর্যন্ত। তারপরে স্কুলের চারিপাশে জঙ্গলে ভরা, সাপ পোকামাকড়ে ভয়ে স্কুলে পাঠায় না ছাত্রছাত্রীদের, এমনটাই বললেন অভিভাবকেরা। আমাদের প্রাইমারি স্কুল, হ্যাঁ কৃষ্ণমূর্তি প্রাইমারি স্কুল। একটা ফোরে পড়ে আর একটা ওয়ানে পড়ে। এই স্কুলে জল তো বৃষ্টি হয়, ভয় লাগে পাঠাতে, আমরা দিয়ে আসি স্কুল থেকে। এটা যুগ মুখ থাকে, সাপ পোকা থাকে, জল থাকে একাত্তরে, চারিদিকে জংলা ঘাস ঘুষ ছিল, সেই জন্য ভয় লাগে। স্কুলের কথাতে ভয় লাগে। দেখি কবে বলে করবে, দেখি কবে পরিষ্কার টরিষ্কার হবে, সেই জন্য নিশ্চিন্তায় থাকবো। বাচ্চার নাম কি? একটা হলো অনিবেশ আর একটা প্রিয়াঙ্কা। কোন কোন ক্লাসে পড়ে? একটা ফোরে পড়ে আর একটা ওয়ানে পড়ে। শিক্ষিকা, আমার নাম বুলবুল দাস। আমি এই স্কুলে মোটামুটি 10-12 বছর ধরে আছি। তখন থেকে দেখছি যে এখানকার মাঠটা একটু নিচু হওয়ার জন্য প্রায় জল দাঁড়িয়ে যায় এবং আমরা অনেকবার চেষ্টা করেছি মাটি ফেলে উঁচু করার জন্য, তবুও মাটিটা বসে যাচ্ছে এবং বর্ষাকালে প্রচণ্ড অসুবিধে হচ্ছে। তো বর্ষাকালে জল দাঁড়িয়ে যায়, হাঁটু পর্যন্ত জল হয়। আমি স্কুটি নিয়ে আসতে খুব অসুবিধা হয়। তো আমরা কিছুটা রাস্তা করার চেষ্টা করেছিলাম, পঞ্চায়েতকেও অনেকবার জানিয়েছি। অফিস থেকে আমাদের AI সাহেব এসেছিলেন, ওনারাও দেখে গেছেন। পিছনে একটা পুকুর আছে, পুকুরটাও ভেঙে ভেঙে পিছনে চলে যাচ্ছে আমাদের অফিস ঘরে, মাটির পিছন দিকের মাটিগুলো। সেটাও বলা হয়েছে গার্ড ওয়াল দেওয়ার জন্য, কারণ বাচ্চারা খেলতে খেলতে পিছন দিকে চলে যায়, একটা বিপদ অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তো অফিস থেকে অনেকবার বলা সত্ত্বেও ওনারা সেরকম কোনো ব্যবস্থা করেননি এবং আমরা পঞ্চায়েতেও জানিয়েছি, 2-3বার চিঠি করা হয়েছে, ওনারাও কোনো ব্যবস্থা নেননি। তা আমাদের যতটুকু সামান্য পয়সা জোগাড় করে আমরা কিছুটা উঁচু করেছিলাম, কিন্তু তবুও সেটা কি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে জঙ্গল হয়ে যাচ্ছে সেই সাইডটা, এবং পরিষ্কার করাচ্ছি। আবার বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, হাঁটু হাঁটু জল হয়ে যাচ্ছে, বাচ্চাদেরও খুব অসুবিধা, অনেক কাছ থেকে পড়ে যাচ্ছে। এই সময় তো ওরা জুতো পরেও আসতে পারছে না, খালি পায়ে আসছে। তো এটা যদি আমাদের সরকার একটু দেখেন, আমাদেরকে পাঁচিলেরও ব্যবস্থা করলে একটু ভালো হয়, রাস্তারও দরকার, সবই দরকার। পাশে যে পুকুরটা, যে কোনো সময় অঘটন, হ্যাঁ, এটা অঘটন ঘটতেই পারে। এটা একদমই পিছনে, স্কুলের পিছনে, সেখানে বাচ্চাদেরকে আমরা বারণ করি, তবুও তারা অনেক সময় চলে যায়। তো গার্ড ওয়াল দেওয়ার জন্য বলেছি, এবারও পঞ্চায়েত আবার জানিয়েছি। নতুন সরকার এসছেন, ওনাদের মধ্যে অনেকে দেখে গেছিলেন, এখানকার যারা এতে আছেন, এখানকার পরিচিত যারা আছেন তাদেরকেও বলেছি, ওনারা দেখে গেছেন, বলছে হবে করছে, কিন্তু কেউ সেভাবে ব্যবস্থা নিচ্ছেন না। হাঁটু পর্যন্ত জল চলে আসছে, কেঁচো কি শামুক চলে পায়ে কামড়ায়। হ্যাঁ হ্যাঁ আছে, এদিকে সাইডে অনেক সাপ থাকে। সাপের সাথে একদিন দেখেছিলাম যে এখানে অনেক বড় সাপ আছে। হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত এসেছিল আমাদের দেখতে, বলেছে যে পাঁচিল ধরে রাস্তা হবে। হ্যাঁ।
মাঠে অনেক জল জমে যায়, তাই তারপরে অসুবিধা কি হয়? হাঁটু অব্দি জল জমে অনেক কিছু হয়, আসতে কাদা জমে যায়। কেঁচো টেকে থাকে? হুম, কেঁচো থাকে? হ্যাঁ সময় সময় থাকে, দেখি। আমি সাপ দেখেছি। কি রাস্তা ভালো লাগে? হ্যাঁ, সাপ পোকা থাকে, জঙ্গল, সাপ পোকা কেঁচো মেচো থাকে, তার জন্য আসতে ভয় করে। আর যদি রাস্তাটা হয় তাহলে আসতে সুবিধা হবে। স্কুল সময় হয় না, প্রথম স্কুল আসতে হবে। হ্যাঁ বর্ষাকালে খুব কষ্ট হয়। হ্যাঁ, বর্ষাকালে খুবই কষ্ট হয়। কি চাইছো? এই এখানটায় রাস্তা হোক, পাঁচিল দেওয়া হোক, জমিগুলো কাটা হয়। জঙ্গলগুলো কাটা হোক। ঠিক আছে।